হাই ফ্রেন্ডস, সবাইকে শিলাস কুকিং চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তৈরি করছি সবার পছন্দের একটি চিংড়ি মাছের রেসিপি। আসলে আজকে আমি তৈরি করছি দই চিংড়ি। চিংড়ি মাছ তো আপনারা অনেকভাবেই খেয়েছেন। আজকে এভাবে তৈরি করে খেয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তাই তো আমি খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে আমার পাশেই থাকবেন। তো চলুন এখন মূল উপকরণে যাচ্ছি। চিংড়ি মাছ তৈরি করার জন্য এখানে চিংড়ি মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে এখানে অ্যাড করে দিচ্ছি আমি সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে আমি খুব ভালোভাবে ম্যারিনেশন করে নিচ্ছি মাছগুলো। তো আমি সবগুলো মাছ ঠিক এইভাবে ম্যারিনেশন করে নিলাম। এটা আমি সাইড করে রেখে দিচ্ছি। আর এখানে আমি নিয়েছি টক দই। দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তো এখানে আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। তো প্রথমে দিয়ে দিলাম আমি এখানে ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি এখানে জিরে বাটা 1 চা চামচ। আপনারা চাইলে কিন্তু জিরে গুঁড়ো ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো 1 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1/2 চা চামচ। দিয়ে আমি সবগুলো মশলা থেকে দইয়ের মতো খুব ভালোভাবে ফেটিয়ে রেখে দিচ্ছি। আমি এটা সাইড করে রেখে দিচ্ছি। আর এখানে প্যানে দিয়ে দিলাম কিছুটা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো মাছই কিন্তু আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভাজতে হয়। তো দেখুন মাছগুলো কিন্তু আমার এক পাশ ভাজা হয়ে গেছে। আমি ঠিক অপর পাশও এইভাবে হালকা করে একটু ভেজে নিচ্ছি। ঠিক এইরকম একটা ব্রাউন কালার হলে মাছগুলো উঠিয়ে নিতে হবে। তো সবগুলো মাছই আমার ভাজা হয়ে গেছে। আমি মাছগুলো ঠিক এই সময় উঠিয়ে নিচ্ছি। তো এখন আমি মাছ ভাজা তেলের মধ্যে রান্নাটা করছি। তো প্রথমে এখানে অ্যাড করে দেব আমি দুটো দারচিনি, দুটো লবঙ্গ আর দিলাম দুটো তেজপাতা। দিয়ে তেলের উপর একটুখানি নেড়ে নিব। সুন্দর একটা স্মেল যখন উঠে আসবে তখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। আমি এখানে 3টা পেঁয়াজ খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তো পেঁয়াজের পেস্টটাকে একটুখানি ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না আসছে। তো দেখুন পেঁয়াজটা কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিলাম আদা এবং রসুনের পেস্ট। দিয়ে একটুখানি নেড়ে নিতে হবে যাতে আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। প্রায় মিনিট 2 মতো ঠিক এইভাবে ভেজে নিলাম। তো আমার ভাজা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিলাম দইয়ের মধ্যে ফেটিয়ে রাখা মশলাগুলো। দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে মশলাগুলো। তো আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো মশলাগুলো একটু খুব ভালোভাবে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। এরপর এখানে দিয়ে দিলাম আমি 1/2 চামচের মতো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন দিতে, এতে করে টেস্টটা কিন্তু ভালো আসবে। তো সবগুলো মশলা কিন্তু আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এখন আমি দিয়ে দিলাম সেই চিংড়ি মাছগুলো। দিয়ে মশলার মতো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার মশলাগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম জল। আমি এখানে প্রায় 1 কাপের মতো জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, ঝোলটা কিন্তু একটু মাখো মাখো হবে। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম এখানে লবণ। লবণটা টেস্ট মতো দেবেন। এরপর দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ দুটো, সুন্দর একটা ফ্লেভারের জন্য। দিয়ে এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার মিডিয়ামে আছে। তো 3 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখুন আমার কিন্তু দই চিংড়ি রেডি। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। গরম ভাত এবং পোলাওর সঙ্গে খেতেও খুব ভালো লাগবে। তো আপনাদের রিকোয়েস্ট করছি একবার হলে এটা ট্রাই করবেন। আশা করছি এই রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে।